আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। এই যে গেছিলাম বাজারে, আর বাজার থেকে নিয়ে আসলাম একদম দেশি নদীর মাছ, কলসা মাছ, চিংড়ি মাছ, আর হচ্ছে গিয়ে চিও মাছ। এই মাছগুলা খাইতে কিন্তু ভীষণ ভীষণ মজা, বড় মাছের থেকে অনেক বেশি স্বাদ এগুলা। আর এই যে আমার গাছ হয়েছিল বেগুন, সেই বেগুন কাটা নিলাম। চিন্তা করলাম যে মাছগুলো কাটতে হইব, সেজন্য নিচে যেতেছি গিয়ে রাঁধতে। সব কিছু কাটা কুইটা নিয়ে নিচে থেকে গিয়ে রান্না করে আনবো। আর মাটির চুলা রান্নাটা তো খাইতে অনেক অনেক স্বাদ। আর আমার মাটির চুলা রান্না করতে খুব ভীষণ বেশি ভালো লাগে। আর এই যে দেখেন, আমার হাতে লাগানো গাছে অনেক সুন্দর ফুল ফুটছে। এই ডালটা আমি এক জায়গা থেকে ভাঙিয়ে আনছিলাম একজন রেনিয়া, তো ওই গাছটা অনেক সুন্দর ফুল ফুটছে মাশাল্লাহ। এই গাছগুলিতে অনেক সুন্দর ফুল ফুটছে, হাসনায়না 12 মাসই ফুটতেছে। এই গাছটা লাগাই আমি অনেক অনেক খুশি। ফুলে ফুলে একদম গাছটা পুরো ভরে যায়, একসাথে সব ফুলগুলি ফোটে। আবার কয়দিন পরে আবার ফুলে ফুলে ভরে যায়, আবার একসাথে এই ফুলগুলি সব ফোটে, ঠিক আছে। হাসনায়না মানি অনেক অনেক সুন্দর গ্রান, ঠিক আছে, সারা বাড়ি ছায়া যায় গ্রানে। এই যে বসাই দিলাম রান্না, রান্না বসাই দিয়ে মাছগুলি কেটে নেব, কারণ অনেক বেলা হয়েছে, পরে এই 12:30 বাজে গেছে। তো চিন্তা করলাম যে রান্নাও হোক, এদিকে মাছ কোটাটা হোক, এক হাতে দুই কাজ, ঠিক আছে। তো রান্না বসাই দিলাম, আগে রান্নাটা বসাই দিয়ে চলা গুজে দিয়ে তারপরে মাছগুলো কেটে নেব। এই যে রান্না ভাজিটা তো বসাই দিয়ে মাছ কাটা যেতেছে না, সেজন্য ভাজিটা আগে করে রাখা তারপর মাছ কাটবো। বসাই দিতেছি কলিজা ভুনা। এই কলিজাটা গরুর কলিজা, আর গরুর কলিজা খাইতে ভালোই লাগে, আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর এই দেখেন রান্না করতেছি, দিয়ে দিলাম হলুদ পাখি, প্রথমে দিয়েছি আদা বাটা, মরিচ পাখি, আর হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিলাম। এই কলিজাটা আগে সিদ্ধ করে রাখছিলাম, সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে রাখছিলাম। আর এখন শুধু কষাইয়া একটু পানি দিয়ে দিলে রান্না শেষ। তো কলিজা আমি খাই, আর ওরা বেশি একটা খাইতে চায় না, সেজন্য একজনরে আগে এক বাটি বাইটা দিয়ে দিলাম, আর নিজে কলিজা রাখলাম অল্প করে একটু। আর এই যে দেখেন রান্না করতেছি চাল কুমড় দিয়ে ডাল। এই চাল কুমড়ের ডালটা আমার অনেক অনেক বেশি ভালো লাগে, আর সব থেকে বেশি পছন্দ করে এটা ইয়াদার চাঁদ। ওরা ডাল খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য রান্না করে নিতেছি চাল কুমড় দিয়ে ডাল, মাইখা বসে দিতেছি। যে চাল কুমড়ের ডাল আর হচ্ছে কলিজা বোনা হইতে থাকুক, আর এই সুযোগে আমি মাছগুলো কাইটা নিই, ঠিক আছে। ছোটো মাছ কিন্তু খাইতে ভীষণ ভীষণ মজা, কিন্তু এগুলো কাটতে অনেক বেশি কষ্ট, অনেক সময় লাগে কাটতে, আর এই কাটতে অনেক কষ্ট, এগুলো কাটতে অনেক কষ্ট, কিন্তু খাইতে কিন্তু ভীষণ মজা, ঠিক আছে। যেটা একটু কষ্ট বেশি সেটা মজাও বেশি। তো যাই হোক, এই যে কাটে নিতেছি মাছ। আর যেহেতু এই মাছগুলো আমার খাইতে খুব বেশি ভালো লাগে, সেজন্য কষ্টটা তেমন একটা গায়ে লাগে না, কষ্ট লাগলেও খাইতে ইচ্ছা করে, সেই জন্য কাটে নিতেছি। আর এই মাছ জিনিসটা আমি অন্যের হাতে কাটাইলে দেখা যায় যে আমার পছন্দ হয় না। নিজের কাজ আসলে নিজে করতে বেশি ভালোবাসি, অন্যের হাতে করাইলে ওই কাজগুলি আমার বেশি একটা পছন্দ হয় না, সেই জন্য নিজের কাজ নিজেই করি। আর এই যে বসে দিয়েছি জাল, আর এদিকে এই যে কলিজা বোনা হয়ে যেতেছে। ঝালটা একটু বেশি দিছি, যেহেতু কলিজার ঝালটা একটু বেশি হইলে খাইতে হয়তো বেশি একটা ভালো হইব। ডাল হয়ে যেতেছে। মাটির চুলায় রান্না কিন্তু একটা সুবিধা, যখন এই মাটির চুলা জালটা মানে জ্বলা শুরু হয়, তখন দেখা যায় যে যত খুশি তত রান্না করা যায়, ঠিক আছে। তখন আর রান্না থামতে ইচ্ছা করে না, যে মনে হয় যাই দিতেছি তাই ঝটপট হয়ে যেতেছে। আর এটাই মাটির চুলার রান্না একদম সুবিধা, কিন্তু মাটির চুলা একটু আর কি ধোয়া কালি খাইতে হয়, এটাই সমস্যা। কিন্তু রান্না খাইতে কিন্তু মাটির চুলা রান্না ভীষণ মজা, আর রাঁধতেও খুব বেশি ভালো, ঠিক আছে। এই যে রান্না করে নিতেছি খল্লা মাছ, এই কিছু মাছ আমি কাইটটা ধুয়ে নিয়ে আসছি, এগুলি ধুয়ে আনি আমি আগে রান্নাটা বসাই দিতেছি, আর বাদ বাকি মাছগুলি পরে কাইটা নিতেছি। এই যে এই কটা আগে ধুইয়া কাইটা তারপরে রান্না করতেছি। এই যে আমার নিজের হাতে লাগানো গাছের বেগুন, বেগুনটা একটু দানা বেশি, কিন্তু খাইতে কিন্তু টেস্ট একদম খারাপ না, ভালোই। এই দেখেন জাল কেমন জ্বলছে, ঠিক আছে। জ্বলছে তো জ্বলছে, এখন আর নিববে না। তো করলা ভাজি, ডাল, তারপর হচ্ছে গিয়ে কলিজা বোনা সব রান্না করা শেষ। এখন শুধু তরকারিটা রয়েছে, তরকারিটা হয়ে গেছে, এটা মাছটা দিয়ে দিলাম। তরকারিটা একদম কষায় সিদ্ধ করে তারপর মাছটা দিয়ে দিলাম। আর এখন মাছ দিলেই রান্না শেষ, একটু ঢেকে দিলেই পরে রান্না হয়ে যাবে।
এই যে মাছ কোটাকাটি শেষ, এখন ধুয়ে নিতেছি কলে, এই ধোয়া শেষ, কলিজা বোনা শেষ, সব রান্না শেষ। এখন চলে যাব উপরে। বাইরে একদম চারিদিক থেকে অন্ধকার হয়ে মেঘ আসতেছে, আর বাইরে দেখেন বাতাস শুরু হয়ে গেছে, আর আমটোকান্না শুরু হয়ে গেছে। ডালটা বাগার দেওয়া বাকি ছিল, এটা এখন বাগার দিয়ে নিলাম। আর এই চাল কুমড়ার ডালটা কিন্তু খাইতে ভীষণ ভীষণ মজা, যারা খান নাই অবশ্যই খাইবেন। ডাল মূলা দিয়া, চাল কুমড় দিয়া, লাউ দিয়া, পাট শাক দিয়া, সব কিছু দিয়ে ডাল রান্না করলে খুব বেশি ভালো লাগে। আমের ডাল, টমেটোর ডাল, তারপর হচ্ছে গিয়ে সাজনার ডাল। আর এই যে আয়সা উপরে এসে নামাজ পড়ে, গোসল করে নামাজ পড়ে খাইতে বসলাম। তো আগে খাইতেছি করলা ভাজি। করলা ভাজিটা কেমন হয়েছে দেখি। করলা ভাজিটা, এটা করলা না অবশ্য, এটা হচ্ছে গিয়ে উস্তা, যাই হোক মনে ছিল না। তো এটা হচ্ছে কি উস্তা, এই উস্তাটা ভাজি করলে অবশ্যই সাথে আলু দিতে হয়। আর একটু কলিজা একবার দিয়ে এসছি, একজনকে গিফট করছি। আর এই যে খাচ্ছি কলিজা বোনাটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে। আর খাই নিলাম কলিজা বোনা, একটু মাটি মাটি লাগে, আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তারপরও খাই। যেহেতু কিনে এবার আমি ঠেকে গেছে, আমার একাই খাইতে হইতেছে, পরে কেউ খাইতে চাইতেছে না, তো আমি একাই খাইতেছি। আগে তো আমি কলিজা একদমই খাইতে পারতাম না, এখন তবে একটু একটু ট্রাই করতেছি যে খাওয়া যায় কি না, ঠিক আছে। আর এই যে খাইতেছি খল্লা মাছটা কিন্তু অনেক অনেক মজা। এই মাছটার টেস্ট আর স্বাদটা একদম অন্যরকম, ঠিক আছে, অনেক মজা। আর এই যে গাছের বেগুন, যাই বলছিলাম যে দানায় একদম ভরপুর, ওই দেখেন সারা তরকারি দানাতে খেয়ে গেছে। কিন্তু দানাদা মাখলেও এটা কিন্তু একদম পিওর সার মুক্ত একটা সবজি, আমার নিজের হাতে লাগানো গাছে। যাই হোক, নিজে গাছ